যত না করুন সবাইকে নমস্কার। আজকে ত্রিপুরা নার্সিং কাউন্সিলে উদ্যোগে যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন স্পোর্টস শ্রী টিঙ্কু রায় মহোদয়। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে একটু আগে রেখেছেন। উপস্থিত সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শ্রী কিরণ গিত্তেজি, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর তপন মজুমদার স্বাগত ভাষণে উনিও ওনার কথা আমাদের সামনে রেখেছেন। প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, ডক্টর রঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, রেবিকা ডালং, রেজিস্ট্রার ত্রিপুরা নার্সিং কাউন্সিল। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী অরবিন্দ দেব, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা নার্সিং কাউন্সিল, যারা অফিসিয়ালস ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেসের উপস্থিত আছেন এবং প্রিন্সিপাল বিভিন্ন নার্সিং কলেজের এবং ফ্যাকাল্টি মেম্বার শুদ্ধ এবং মেম্বার্স অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল, স্টুডেন্টস ফ্রম নার্সিং কলেজেস এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে 12ই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং 1820 সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা ওনার সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প। ক্রিমিন ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি কীভাবে আহতদের উদ্ধারের জন্য, আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন তার অবদান সবাই এখনও সেটাকে স্মরণ করে, যে কারণে ওনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। এবং এরকম একজন মহিষী ব্যক্তির জন্মদিনকে ওনার কারণেই এই নার্সেসদের যে প্রতিষ্ঠান সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সেই ইনস্টিটিউটগুলো তৈরি হয় এবং আজকের এই যে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, সেটা প্রায় 205 ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এবং এবারের যে থিম খুব সুন্দর একটা, প্রতি বছরই থিম থাকে। এবারের যে থিমটা সেটা হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেনস ইকোনমিক্স। এই থিমের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নার্সেসদের কাজের প্রতি সম্মান এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং পাশাপাশি যারা নার্সিং অফিসার্স থেকে আরম্ভ করে নার্সের সাথে যাদের নার্সিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং সুস্থতার দিকে আমরা মনোযোগ দেওয়া, সেই বিষয়টাও এই থিমের মধ্যে অন্তর্নিহিত আছে। এবং এই নার্সিং যে পেশা সেটাকে আরও যাতে আকর্ষণীয় করা তোলা যায় তার জন্যই কিন্তু এই থিম। এবং পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে, অর্থাৎ কোয়ালিটি সার্ভিস এবং কেয়ার সেটা যদি ইনক্রিজ করা যায় এবং এফিকেসি যদি এই নার্সিং পেশার মাধ্যমে যদি করা যায় তাহলে আলটিমেটলি যে আমাদের স্ট্রঙ্গার ইকোনমি সেটাও কিন্তু সেটা সম্ভব হবে। এর জন্যই এই যে থিম এবার দেওয়া হলো তার তাৎপর্য এখানে। এটা একটা গুরুত্বপূর্ণ পেশা, আমরা সবাই জানি, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে হসপিটালে আমরা যখন যাই
যে যখনই কোনো রোগী সেখানে ভর্তি হয় বা ওপিডিতেই হোক আইপিডিতেই হোক, ডাক্তারবাবুরা আসার আগে প্রথম যে ফ্রন্ট রানার তারা হচ্ছে এই নার্সিং অফিসার। আমরা এখন যেটা একটু আগে বলা হয়েছে, আমরা নার্সিং অফিসার এখন বলছি, আগে নার্সেস বলা হতো, সিস্টার এখন ব্রাদাররাও এসে গেছে, কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার। যে কোনো ইনস্টিটিউটে আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ বা মর্নিং শোজ দ্য ডে কথায় আছে। যখনই দেখে কোনো নার্সিং অফিসাররা তাদের যে পেশেন্টকে যেভাবে তারা আপ্যায়ন করে এবং যেভাবে তাদের পরিষেবা দেয়, তাতেই করে কিন্তু মানুষের যারা মুমূর্ষ ব্যক্তি তাদের মধ্যে একটা আস্থা, একটা আশা ফুটে ওঠে এবং দ্য ওয়ার্ড অফ মাউথ সেখান থেকে সমস্ত জায়গায় চলে যায়। না এমন জায়গায় এত ভালো ইনস্টিটিউট, সেখানকার নার্সিং অফিসাররা এত সুন্দর ব্যবহার করে, সময়ে সময়ে টাইমলি যখন প্রয়োজন হয় পেশেন্টকে দেখা, ব্লাড প্রেশার থেকে পালস থেকে রেসপিরেটরি রেট থেকে আরম্ভ করে সব কিছু দেখা, সময় মতো তার ইঞ্জেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে অনেক তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেইগুলো কিন্তু যারা দেখে, ডক্টররা অনেক সময় থাকে না, কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা নজর রাখতে হয়। যতক্ষণ ধরে সেই কানেকশন না হবে, যেটা আমার দায়িত্ব, আমার একটা ফ্যামিলির কেউ যখন ভর্তি হয় হাসপাতালে, যদি একটা ট্রিপ চলে তখন কিন্তু আমরা বসে থাকি, যেহেতু আই নো দিস সাবজেক্ট, তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট বিন্দু পর্যন্ত যাতে প্রপারলি সেটা যায় এবং সেখানে সেটাকে অফ করে দেওয়া, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় খামতি থাকে, যাতে এয়ার না ঢুকতে পারে, ঠিক সময়ে সেটা বন্ধ করে দেওয়া। অনেক সময় পেশেন্টের অনুসারে অনেক নার্সিং স্টাফের তুলনায় অনেক সময় পেশেন্ট বেশি থাকে, কিন্তু এখন আমরা আস্তে আস্তে করে যে তার যে পেশেন্টের তুলনায় কত সিস্টার থাকবে বা ব্রাদার থাকবে সেটাও কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করছি কত ইনক্রিজ করা যায়। এবং বিশ্বাস, এই যে মুমূর্ষ ব্যক্তিদের তাদের বিশ্বাস এবং তাদের অধিকারেরও বিষয় আছে, এবং সেই অধিকার এবং যে আস্থা সেটা কিন্তু আমাদের যারা নার্সিং অফিসাররা আছেন তাদের উপর ডিপেন্ড করবে। এবং আজকের দিনে আমাদের প্লেজ নিতে হবে যে আমরা মানুষের জন্য এবং মানুষের জন্য কাজ করতে হবে। এবং এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, যে প্ল্যাটফর্ম একমাত্র সম্ভব হয়েছে, এটা এরকম ভাবলে চলবে না যে আমি আমার পরিশ্রমের কারণে আমি সুযোগটা পেয়েছি, সেটা পেয়েছেন, কিন্তু সব কিছু ডিফাইন্ড আছে যে আপনি এই যে প্ল্যাটফর্ম নার্সিং সেবা যে বিষয়, সেখানে কিন্তু আপনাকে উপরওয়ালাই কিন্তু আপনাকে ফিট করেছে। কাজে এই সুযোগটা যখন এসছে মানুষের মধ্যে, মানুষকে সেবা করার মাধ্যমে, সেটা কিন্তু আপনারা আরও বেশি করে করবেন। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এখান থেকে এখন ত্রিপুরার আগে কেরালা এবং মণিপুরে যারা নার্সিং অফিসার আছে তাদের খুব কদর ছিল, এখন ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে। আমার বাংলোতেও অনেককে আমি সিওভ করেছি, ওনাদেরকে আমি সম্মান জানিয়েছি। তো এখন সব দিক দিয়ে টেকনিক্যালি নো হাও আরও বেশি যাতে জানা যায়। এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই ওনারা কাজ করেন, এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা, সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে। এবং আজকে যে রোগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে পারবেন আপনাদের প্রতি পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের কথা সবসময় মনে রাখেন, এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট, অনেক সময় অনেকে ওপিডিতে অনেক দিন ধরে কাজ করে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে পড়াশোনার তো ঠিক আছে, পড়াশোনা করেছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে, তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয়।
আবার আইপিটিতে যখন থাকেন তার মধ্যে অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে। কেউ আইসিইউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা। তো ডিফারেন্ট জায়গায়, এবং যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন অনেক সময় মানে ঠিক করেন যে কে কোথায় কাকে দেওয়া হবে, আপনাদের কাজের উপর ভিত্তি করে না ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারবে। তো নিজেকে প্রতিষ্ঠিত করার এরকম একটা প্ল্যাটফর্ম, আপনারা ভাগ্যবান আমি বলবো যে কোনো অবস্থায় এটাকে খাটো করে দেখার উপায় নেই যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসছি, এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ডিফারেন্ট যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে, এখানেও আবার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে। সেখানেও আপনারাও যারা নার্সিং যে অফিসাররা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুনভাবে শিখতে হবে। আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোনো সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছ অনেকে কাজ করেন, কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় শি ইজ দ্য বেস্ট, উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন, বা অন্যান্য আর যে আনুষঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর। কাজে এই বিষয়গুলো একবার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা বেটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে। এক এক সময় একবার ভাববেন, আমি সাধারণ মানুষের মানে আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম একটা মানে সেবার সাথে যুক্ত, যে যখন একটা নতুন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয়, এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগেও কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায়। কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন। এবং আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন গোটা ভারতবর্ষে, আমাদের রাজ্য শুধু নয়, আয়ুষ্মান ভারত যখন থেকে চালু হয়েছে আমরা গরিব মানুষ যারা গ্রামীণ অঞ্চলে আমরা অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, এই যে মৌলিক অধিকারের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের স্বাস্থ্য, এই স্বাস্থ্য পরিষেবার অনেকখানি পরিবর্তন এসেছে আয়ুষ্মান ভারত যখন চালু হয়েছে। একটা সময় আমরা দেখতাম আমাদের গ্রামীণ এলাকাতে মানুষ যখন অসুস্থ হয়ে পড়তেন তখন নিজেদের জমানো পুঁজি যারা চাকরি করতেন বা যারা গ্রামীণ মানুষ তাদের জায়গা সম্পত্তি বিক্রি করে চিকিৎসার জন্য যেতে হতো। পরবর্তীতে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করলেন। এই দুটা বিষয়ে, একটা আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আর্থিকভাবে গ্রামীণ মানুষ যারা চিকিৎসায় যারা করাতে অসুবিধা হতো সেই জায়গাটা আমাদের পরিবর্তন হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন বা স্বাস্থ্য শিক্ষার পরিবর্তন, আমি আজ একজন মন্ত্রী হিসাবে যদি বলি বা একজন সাধারণ নাগরিক হিসাবে এই রাজ্যের যদি বলি, আপনারা যারা আছেন আপনারাও সেটা হয়তো উপলব্ধি করছেন যে এই রাজ্যে লাস্ট 2-3 বছরে পরিবর্তন নয়, ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। এটা শুধু বিশেষ বিশেষ যেগুলো চিকিৎসা, ধরুন নিউরো, কার্ডিও বা কিডনি, এগুলোর চিকিৎসা, স্পেশাল চিকিৎসার ব্যবস্থা হয়েছে এরকম নয়, পরিকাঠামোগতভাবেও আমূল পরিবর্তন হয়েছে এবং বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। আর এটা বোধহয় সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য দপ্তরের একজন নাগরিক, অর্থাৎ ওই দপ্তরে তিনি কর্মী ছিলেন বা তিনিও স্বাস্থ্য বিভাগে কাজ করেছেন। এর জন্য বোধহয় এই দপ্তরের যে ত্রুটিগুলো বা যেগুলো দীর্ঘদিন হয়নি সেগুলো তিনি করতে সক্ষম হয়েছেন বা তিনি সেটার উপর তিনি জোর দিচ্ছেন। আমার মনে হয় সেটা হয়তো তার জন্য আরো কাজ করাটা সহজ হয়েছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যে নতুন নতুন এএনএম বা জিএনএম এর জন্য যে কলেজগুলো নতুন তৈরি হয়েছে, আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য সুবিধা হয়েছে। কলেজের দিকে যদি দেখুন, অনেকগুলো নতুন মেডিকেল কলেজ, শুধু ডেন্টাল কলেজ আমরা বলছি, ডেন্টাল কলেজ না, সরকারি বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে, আমাদের হচ্ছে, সিজা আসছে আমাদের এখানে, তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে ইএসআই হসপিটাল স্থাপন হবে, সেই ধরনের জমি অধিগ্রহণ হয়েছে, সেখানে শিলান্যাস হয়েছে। আমাদের এখানে আমরা কাছাড় ক্যান্সার হসপিটাল ধর্মনগর, সেটার জন্য কাজ শুরু হয়েছে, জমি দেওয়া হয়েছে। এই ধরনের সরকারি বেসরকারি অনেকগুলো
আমাদের শিক্ষাক্ষেত্রে মেডিকেল কলেজ নির্মাণ আমাদের রাজ্যে হচ্ছে, এগুলো যদি হয়, এছাড়াও আর্থিকভাবেও আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহযোগিতায় যেভাবে অর্থ যোগান দিচ্ছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আমাদের বিশ্রামগঞ্জে প্রায় 100 কোটি টাকারও বেশি ব্যয় করে সেখানে একটা নেশামুক্ত হসপিটাল স্থাপনের ভূমি পূজন হয়েছে। আমাদের ঊনকোটি জেলাতে 50 বেডের একটা নতুন হসপিটাল নেশামুক্ত 20 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে তার তৈরির জন্য। আমাদের ডেন্টাল কলেজ তৈরি হবে, তার জন্য 200 কোটি টাকা দেওয়া হয়েছে নতুন পরিকাঠামো গড়ে তোলার জন্য। জিবি হসপিটাল মা এবং শিশুদের জন্য 200 কোটি টাকা। তো এরকম যে আমাদের যে কমিউনিটি হেলথ সেন্টারগুলো রয়েছে বা সাব ডিভিশন যে হসপিটালগুলো রয়েছে বা জেলা হসপিটাল, আপনারা জানেন এই বছর অর্থ বছর আমাদের যে বাজেটে আমাদের খোয়াই নতুন পরিকাঠামোর জন্য পয়সা দেওয়া হয়েছে। গোটা রাজ্যে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে তাদের জন্য কোয়ার্টার বিভিন্ন হসপিটালে। তো এইরকম যদি আমরা দেখি হাজারো কোটি টাকা সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিবেশ করছে আমাদের এই স্বাস্থ্য দপ্তরে। আর এই স্বাস্থ্য দপ্তরে এই সমস্ত পরিকাঠামো গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সরকারি বেসরকারি কলেজগুলো আসার কারণে আমাদের যারা আজকে যারা নার্সিং পড়ছে তাদের জন্য একটা ভালো চাকরি বা কর্মসংস্থানের বড় রাস্তা খুলে যাবে, আমরা পাবো। আমি যদি বলি, আমি হয়তো সেটা ঠিক নাও হতে পারি, এখানে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন। আমার নজরে যেটা আসে, কেরলে আমরা দেখতাম কেরলের ছেলেমেয়েরাই এই স্বাস্থ্য পরিষেবায় যারা নার্সিং অফিসাররা সারা দেশের যে সমস্ত হসপিটাল, আমরা সেটা দক্ষিণ ভারতে হোক বা মধ্য ভারতের যে হসপিটালগুলো, বড় হসপিটাল দিল্লি বা রাজস্থান, মধ্যপ্রদেশ, আমরা যেগুলো দেখি এখানে যে নার্সিং পরিষেবা বেশি ছিল কেরলের। কিন্তু এখন কিন্তু আমরা ত্রিপুরার ছেলে মেয়েদেরকেও কিন্তু গোটা দেশে যখনই যাই যেখানে আমরা দেখতে পাই সেখানে আমাদের ছেলেমেয়েরা রয়েছে। কিছুদিন আগে আমাদের রাজ্য থেকেও এখানে ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ নিয়ে স্কিল ডেভেলপমেন্টের সাহায্যে এখান থেকে জাপানেও গিয়েছে আমাদের ছেলেমেয়েরা। তো এটাও একটা আজকে শুধু আমাদের রাষ্ট্রীয় স্তরে নয়, আন্তঃরাষ্ট্রীয় স্তরেও এই যে আমাদের প্ল্যাটফর্মটা, এটা আমাদের জন্য কিন্তু খুলে গিয়েছে। আমরা চাইলে আমরা বাইরে গিয়েও কাজ করতে পারি। আর আমাদের রাজ্য সরকার যেভাবে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ স্থাপন করছে, তো সেভাবে আমরাও আগামী আমাদের এখানে কর্মসংস্থানের আরো ব্যবস্থা হবে। সরকার যেভাবে পরিকাঠামো তৈরি করছে, আর জিবি হসপিটালে মা শিশুদের যে বিভাগ যখন নতুন তৈরি হবে, বা ডেন্টাল কলেজের নতুন পরিকাঠামো হবে, বা কাছাড় কলেজ যদি তৈরি হয়, বা সিজার যদি আসে, বা আমাদের শান্তিনিকেতন কলেজ যেটা অলরেডি হয়েছে, এগুলো তো আমাদের এখানকার ছেলে মেয়েদের কাজের সুযোগ আসবে। তো যাই হোক, এরকম ভাবে আমরা বলতে পারি যে আমাদের এই স্বাস্থ্য দপ্তরের একটা স্বর্ণিম কাল। আমরা বলতে পারি আমাদের এই রাজ্যে যে স্বাস্থ্য বিভাগের পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বে সেটা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনও আমরা আরো এগিয়ে যাব আমি আশা করছি। আর আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন, তিনি বিস্তারিতভাবে আলোচনা রাখবেন, তাই আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। জয় হিন্দ।